10 মাস বন্দি থাকার পর অবশেষে মুক্তির স্বাদ পেলেন হিয়াম আল গামাল ও তার 5 সন্তান। ট্রাম্প প্রশাসনের অধীনে এটি ছিল কোনো পরিবারের দীর্ঘতম বন্দি দশা। টেক্সাসের ফেডারেল বিচারক ফ্রেড বিয়েরির আদেশে বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয়। গত বছর কলোরাডোতে একটি বোমা হামলার ঘটনায় হিয়ামের প্রাক্তন স্বামী অভিযুক্ত হলে পুরো পরিবারকে হেফাজতে নেয় আইস। যদিও হামলার সাথে পরিবারের কোনো সম্পৃক্ততা মেলেনি এবং হিয়াম আগেই তাকে ডিভোর্স দিয়েছিলেন। আইনজীবীদের দাবি, দীর্ঘ বন্দি জীবনে পরিবারটির স্বাস্থ্যর চরম অবনতি ঘটেছে। 5 থেকে 18 বছর বয়সী 5টি সন্তানই তীব্র বিষণ্ণতায় ভুগছে এবং হিয়ামের হৃদযন্ত্রে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই মুক্তির কড়া সমালোচনা করে বিচারককে অ্যাক্টিভিস্ট জাজ বলে অভিহিত করেছে। বর্তমানে হিয়াম ও তার বড় মেয়েকে অ্যাঙ্কল মনিটর পরার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। ট্রাম্পের অভিবাসন কড়াকড়ি মাঝে এই ঘটনাটি মানবাধিকার লঙ্ঘনের এক নতুন বিতর্ক উস্কে দিল।